নমস্কার, কেমন আছেন সবাই? আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটি নতুনত্ব রেসিপি বানাতে চলেছি। আমি এখানে লতি ডাঁটা নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু একদমই আর এই সময় সজনে ডাঁটা খাওয়া কিন্তু খুবই উপকারী। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষে। এরপর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, একটা মশলা তৈরি করে নেব। এর জন্য এর মধ্যে সাদা সর্ষে আর কালো সর্ষে ধুয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো, এখানে ছোট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর আলুটা ভাজা হয়ে গেছে, যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরপর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এরপর দেখুন বন্ধুরা, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এরপর ডাঁটাগুলো দিয়ে দিলাম। যেহেতু এখানে লতি ডাঁটা, সেই জন্য বেশি সময় লাগবে না। এরপর আলু আর সজনে ডাঁটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে। এরপর অল্প জল দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর ঝোলটা ফুটে উঠেছে। বন্ধুরা, আপনারা এইভাবে যদি করে না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। এরপর সজনে ডাঁটার তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এরপর সার্ভ করে তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।